দেশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ কবজা করে নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষ জাগরিত, যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকায় যাদের জন্ম এই মাটিতে, তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? রিজভী বলেন, এখানে যদি সিরাজউদ্দৌলা, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে হিন্দু মুসলমান একই সঙ্গে লড়াই করবে, দিল্লির দাসত্বকে খান খান করে দেবে বলে গণমাধ্যমে জানান বিএনপির এই নেতা। ভারত সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এটা কখনোই ভারত টের পায়নি। যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারি দেন তিনি। আলোর পথে নতুন দিশা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনো পুঁজি নেই। ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়ানো তাদের কাজ। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। বিএনপির এই মুখপাত্র বলেন, বেশ অবাক লাগছে যে ভদ্র মহিলার প্রতি শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম, তাকে মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। ভারতের মিডিয়ায় কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, মিডিয়ায় এক শোভন ভদ্রলোক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। তাকে ভদ্রলোকই মনে করতাম, দেখতে অসুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। গোপালগঞ্জে আগুন লাগিয়ে 5 জনকে মেরে ফেলেছে, ঢালাওভাবে প্রচার করেছেন। গোপালগঞ্জে কাউকে আগুন লাগিয়ে মারা হয়েছে, এত বড় মিথ্যা অপপ্রচার আর কেউ করেনি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।